আসসালামু আলাইকুম। আজ রোববার ২৪শে ফাল্গুন, ৮ই রমজান, ৯ মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীতে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সমাজসেবা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম এটি নারীবান্ধব ও সার্থক কার্যক্রম। এ কার্যক্রম নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এই কর্মসূচি অত্যন্ত প্রাসঙ্গিক। পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অনেকেই জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন, যা এই কর্মসূচির সফলতার চিত্র এবং নারী নেতৃত্ব বিকাশের বহিঃপ্রকাশ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবার পরিচালক সৈয়দ মোস্তাক হাসান। বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, তদন্ত এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল সার্কেল অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে দুদিনব্যাপী জাকাত সংগ্রহ মেলা শুরু হয়েছে। গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুলফিকার আলম। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভালোভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। হাসপাতালে যেমন ভালো সেবা দেয়া হচ্ছে, তেমনি দিন দিন রোগীর সংখ্যাও বাড়ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ওয়াদুদুল হক তরফদার, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সদর থানা পরিদর্শন করেছেন। গতকাল থানা পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন রেজিস্ট্রার, হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, সাধারণ ডায়েরি বই, নারী ও শিশু সহায়তা রেজিস্ট্রার নিরীক্ষা করেন। এ সময় পুলিশ সুপার সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করার নির্দেশনা দেন। থানার বিভিন্ন রেজিস্ট্রার ব্যবহার এবং সংরক্ষণ বিষয়ে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক এবং মাহমুদা শারমিন নেলি উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, অগ্রযাত্রা ও নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কয়াপাড়া খামারকুড়ি মাদ্রাসা মাঠে মান্দা ইউনিয়ন যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান মকে।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডক্টর ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৪ মিনিটে। আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৪টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।